প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি আর টিভিতে। আমি আসলামুজ্জামান। এই মুহূর্তে আমি রয়েছি ইতালির ব্রেশিয়াতে। শনি এবং রবি ছুটির দিনও কিন্তু এখানে মিলান বাংলাদেশ কনসুলেটের আওতাধীন কিন্তু ব্রেশিয়াতে এই প্রবাসী বাংলাদেশিদের কিন্তু সেবা প্রদান করা হচ্ছে। এর মাঝে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা যাদের ভোগান্তি হয় মিলানো যেতে, তারা কিন্তু আসলে একদম নিজের ঘরের মাধ্যমেই কিন্তু এই কাজগুলা সম্পূর্ণ করতে পারছে। সপ্তাহের প্রতিটি দিন কিন্তু আসলে মিলানে কাজ হচ্ছে, এবং ছুটির যে 2 দিন শনি এবং রবিবার, এটা কিন্তু ইতালির বিভিন্ন প্রভিন্সিতে গিয়ে কিন্তু তারা প্রবাসীদের সেবা প্রদান করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কিন্তু এই 2 দিন শনি এবং রবিবার কিন্তু ব্রেশিয়া প্রবাসী বাংলাদেশিদের কিন্তু এই সেবা প্রদান করছে, যার মাঝে কিন্তু পাসপোর্ট রিনিউ, বিভিন্ন সার্টিফিকেট প্রদান এবং যে পাসপোর্টগুলো ডেলিভারি নেওয়ার জন্য সেগুলো কিন্তু এই ক্যাম্প থেকে কিন্তু দিয়ে যাচ্ছেন। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি যে বাংলাদেশ দূতাবাস রোম এবং মিলান বাংলাদেশ কনসুলেটের আওতাধীন যে প্রভিন্সিগুলো রয়েছে, যে সিটিগুলো রয়েছে, প্রতি সপ্তাহে কিন্তু এই কর্মকর্তারা কিন্তু এই সেবা প্রদান করে যাচ্ছেন, এবং এই সেবার মাধ্যমে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা কিন্তু উপকৃত হচ্ছে। আরেকটি বিষয় আপনাদের কাছে জানিয়ে দিতে চাচ্ছি যে এখানে কিন্তু যে কার্ডের মাধ্যমে ছাড়া কিন্তু কোনো হাতে কি কোনো নগদ কোনো পয়সা কিন্তু এখান থেকে নেওয়া হচ্ছে না, এবং এখানে কিন্তু সকল ধরনের সেবা কিন্তু তারা দিতে পারছে। এর ফলে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু অবশ্যই উপকৃত হচ্ছে, এবং তারা কিন্তু সদ্য একটি হেল্প ডেস্ক এখানে খোলা হয়েছে প্রবাসী বাংলাদেশিদের সেবার জন্য। এই হেল্প ডেস্কের মাধ্যমে কিন্তু প্রতিদিনই কিন্তু আসলে সকালে এবং বিকালে তারা প্রবাসী বাংলাদেশিরা কিন্তু তাদের সমস্যার কথা মন খুলে বলতে পারবেন, এবং তারা কিন্তু সমাধানের জন্যই কাজ করে যাচ্ছেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে যাচ্ছে আরটিভির মাধ্যমে, এখানে অ্যাপয়েন্টমেন্ট এর বিষয়ে কিন্তু অনেক ঝামেলা রয়েছে। সেই ঝামেলা কিভাবে লাঘব করা যায়, খুব সহজকরণ করা যায় প্রবাসী বাংলাদেশের জন্য, এই বিষয়ে কিন্তু আসলে যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকায় কিন্তু তারা কিন্তু আসলে যাদের হারানো পাসপোর্ট এবং পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তারা কিন্তু খুব সহজেই কিন্তু এই হেল্প ডেস্কের মাধ্যমে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন। সর্বোপরি একটি কথাই বলবো যে বাংলাদেশ সরকারের তত্ত্বাবধায়ক সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্দেশনা অনুযায়ী প্রবাসী বাংলাদেশিদের সমস্যা দূরীকরণের কারণেই কিন্তু প্রতিটি শহরে গিয়ে গিয়ে কিন্তু বাংলাদেশ দূতাবাস রোম এবং মিলান কনসুলেটের যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু এই সেবা প্রদান করে যাচ্ছেন। বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান এর তরফ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। যদিও এখন শেষ সময়, আমরা 29 এবং 30 নভেম্বর 2 দিন ব্রেসিয়াতে ভ্রাম্যমাণ কনসুলার ক্যাম্প আজকে আমরা শেষ করলাম। আমরা এই 2 দিনে অলমোস্ট 700 এর ঊর্ধ্বে, 700+ সেবা গ্রহীতাদেরকে আমরা সেবা দিতে পেরেছি, এবং আমরা প্রায় এই যে কনসুলার ফি বা অন্যান্য ফি বাবদ প্রায় 45,000 ইউরোর উপর আমাদের এই 2 দিনে আমাদের গভর্নমেন্টের কোষাগারে জমা পড়েছে। তো এই প্রোগ্রামের সাথে যারা জড়িত ছিলেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যারা এখানকার ভলান্টিয়ার ছিলেন, ব্রেশিয়ার যারা এই প্রোগ্রামে সহযোগিতা করেছেন, সবাইকে আমি আমার মনের গভীর থেকে ধন্যবাদ জানাচ্ছি। এইখানকার টোটাল প্রোগ্রামটাই খুবই একদম নিয়মের ভিতরে ছিল, খুব ডিসিপ্লিন ছিল, এবং আমি আপনাদের এই ডিসিপ্লিনের প্রশংসা করছি, অফিসিয়ালি প্রশংসা করছি, এবং সেই সাথে আমার যারা কলিগরা ছিল তারা সারাদিন এইখানে যে পরিশ্রমটা করেছে, অমানসিক পরিশ্রম অলমোস্ট, কারণ 2 দিনে প্রায় 700-র উপরে মানুষকে সার্ভিস দেওয়াটা সহজ কিছু না। তো এই ক্যাম্পগুলো আমাদের নিয়মিতই করতে হয়, এগুলো আমাদের রেগুলার কার্যক্রমের অংশ। আমাদের কনসুলার জেনারেল স্যার উনি একটি জরুরি মিটিংয়ের কারণে থাকতে পারেন নাই, চলে গেছেন, বাট স্যারের সাথে আমার কন্টিনিউয়াস যোগাযোগ আছে। আমরা স্যারের নির্দেশনা মোতাবেকই সবকিছু করছি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এরকম সার্ভিস নিয়মিত দিতে পারি, এবং মিলান কনসুলেট জেনারেল আপনাদের জন্য সবসময় দরজা খোলা আছে, আমরা রেডি আছি। আপনারা জানেন ইতিমধ্যে আমরা কিছু নির্দেশনা, সিসি স্যারের নির্দেশনায় আমরা কিছু সার্ভিস দিচ্ছি, যেমন লস্ট পাসপোর্টের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, তারপরে যাদের পাসপোর্টের মেয়াদ আছে তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগে না। এছাড়া আমাদের হেল্প ডেস্ক উদ্বোধন করা হয়েছে, আমরা 2বার করে সেইখানে সার্ভিস দিচ্ছি। তো সবকিছু মিলিয়ে আমরা যাতে প্রবাসী ভাইরা যাতে সার্ভিসটা স্মুথলি পায়, তো সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। আমাদের কলিগরাও সচেষ্ট আছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ ব্রেশিয়াবাসীকে, এবং ধন্যবাদ মিলান কনসুলার জেনারেলের সমস্ত অফিসারদেরকে, যে ওনারা
ঐত্যান্তিক আন্তরিকতার সাথে সুন্দর করে প্রত্যেকটি প্রভিন্সিতে বাংলাদেশের সাধারণ জনগণের এবং রেমিটেন্স যোদ্ধাদের যে সুন্দর করে সার্ভিস দিচ্ছে, এই জন্য আমাদের কমিউনিটির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি ব্রেশিয়া কমিউনিটি এবং এই বাংলাদেশ সমিতির নেতৃবৃন্দকে। তাদের মাধ্যমে আজকে একটি সুন্দর এখানে কনসুলার সেবা জনগণ পেয়েছে, এবং আমি সবাইকে যে সুন্দর এবং শৃঙ্খলাভাবে এই অনুষ্ঠানটা শেষ করছে এই জন্য সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। বিশেষ করে ব্রেশিয়ার যারা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছে সবাইকে আমাদের পক্ষ থেকে এবং ব্রেশিয়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি বরিশিয়াবাসীকে। বরিশিয়াবাসী এরকম একটি সুন্দর সফল প্রোগ্রামে আমাদেরকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সমিতির পক্ষ থেকে সকল বরিশিয়াবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি মিলানস্থ বাংলাদেশ এমবিসি কাউন্সিলর স্টাফ সহ কাউন্সিলর জেনারেল সহ যারা এখানে 2 দিন অক্লান্ত পরিশ্রম করেছে, আমাদের এখানে প্রায় 700-র উপরে মানুষের সার্ভিস দিয়েছে। সেই জন্য তাদের অনেক কষ্ট হয়েছে, আর আমাদের জন্য কষ্ট করার জন্য বরিশিয়াবাসীর পক্ষ থেকে মিলানস্থ কাউন্সিলর এবং কাউন্সিলরের সকল কর্মকর্তাদের বরিশিয়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা ওনারা যদি আমাদেরকে সহযোগিতা করে আমরা এরকম ভবিষ্যতে বরিশিয়াতে আবারও প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ, ওনাদের উৎসাহ উদ্দীপনায়। ধন্যবাদ সকলকে। বরিশিয়াবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ কনসুলার যারা যারা আসছে এখানে সেবা দিছে আমাদেরকে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এই বলে বক্তব্য শেষ করছি। পরে আপনি 1 2 3 বলেন, বুড়ো আঙ্গুল দেখলে আমি শুরু করবো আর কি। হ্যাঁ, বাংলাদেশ সমিতি জিন্দাবাদ।